স্বামীকে কষ্ট দেওয়া এটা যে কত বড় অপরাধ, যদি আমাদের নারীরা মায়েরা জানতো জীবনও স্বামীকে কষ্ট দিত না। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সতর্ক করেছেন, সতর্ক করে বলেছেন যে হে নারী জাতিরা, তোমরা মনে রেখো যে আমি যদি আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করার কথা বলতাম, তাহলে আমি বলতাম যেন নারীরা তাদের স্বামীকে সেজদা করে। এরপরে নবীজি আল্লাহর কসম করে বলেছেন, যেই সত্তার হাতে আমার প্রাণ তার কসম করে বলি, কোনো নারী যদি আল্লাহর সব হক আদায় করে, এরপরও সেই হকগুলো ততক্ষণ পর্যন্ত ধর্তব্য হবে না যতক্ষণ না সে স্বামীর হকগুলো ঠিকমতো আদায় করছে। এজন্যে স্বামী একটা মানুষ, একটা নারীর জন্যে, একটা স্ত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর একজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার স্বামীর সম্পর্কে কিছু অভিযোগ করতে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ভেবে দেখো, তুমি যে তোমার স্বামীর সাথে এমন আচরণ করো, আচরণ করার আগে ভাববে, মনে রাখবে যে তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। অর্থাৎ তুমি যেমন আচরণ করবে সে আচরণের উপরে ভিত্তি করে তোমার স্বামী তোমার জান্নাতের কারণ হতে পারে, অথবা তোমার স্বামী তোমার জন্য জাহান্নামের কারণ হতে পারে। এই জন্যে মায়েদেরকে মনে রাখতে হবে, স্ত্রীদেরকে, নারীদেরকে মনে রাখতে হবে যে স্বামীর হকগুলো যেন ঠিক মতো আদায় করতে পারে তারা।